হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম আমাদের পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া আসার ব্রাহ্মণবাড়িয়া সর্বপ্রথমে আমরা ব্রাহ্মণবাড়িয়া ঢোকাতে এই পার্কটিকে সবসময় দেখতে পাই। তো আজকে চিন্তা করলাম যে পার্কটি সম্পর্কে আপনাদেরকে কিছু বলি বা বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি। আমরা অবশ্য ব্রাহ্মণবাড়িয়া ঢোকার পরে একটু রেস্ট নেওয়ার জন্য প্রথমেই এই পার্কটিতে ঢোকার পরে দেখি যে এই পাশে এখানে ভলিবল বলেন বা আপনার র্যাকেট বলেন খেলার জন্য একটা গ্রাউন্ড করা আছে, চারিদিকে নেট ফ্লাই করা, যাতে বাইরের মানুষ অকারণে প্রবেশ না করতে পারে, আর চাইলেও অবশ্য যেন বাইরে থেকে তারা গেমসটা দেখতে পারে বা খেলাগুলো উপভোগ করতে পারে। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে করা হয়েছে পার্কটাকে। আর এখানে হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় করে লেখা আছে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া। আমরা সবাই কী করি, তাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার সবাই ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবাসে। তো আসলে এই লেখাটার পিছনে অনেক বড় একটা সুন্দর একটা পুকুর আছে। আর পুকুরের আয়তনটা সঠিক আমার জানা ছিল না, যার কারণে এটার আয়তনটা বলতে পারি নাই। বাট চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে আমি আসলে খুবই কী বলবো যে ভালো ফিল করতেছিলাম। তখন আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে পুকুরটা আসলে অনেক বড়। তো আমার সময় স্বল্পতা থাকার কারণে আমি অবশ্য পুকুরের অন্যান্য পাড়ে যেতে পারি নাই। শুধুমাত্র যে ফ্রন্ট সামনের জায়গাটা আছে সেটাই মোটামুটি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আর আসলে তখন দুপুরবেলা ছিল, অবশ্য বিকেলবেলা এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। আর দুপুরবেলা ওই দিনে এত মানুষ ছিল, অবশ্য একটা পার্কে যে পরিমাণ মানুষ দরকার তার চেয়েও বেশি ছিল। আর সময় কাটানোর জন্য সবাই আসলে দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবীরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল, কেউ তাদের ছেলে মেয়েকে এনে সময় পাস করতেছিল, যে সময় ঘুরতেছিল। আর এটার সাইডে অবশ্য পাবলিক টয়লেট এবং বিভিন্ন ধরনের নাস্তার দোকানপাট স্টল রয়েছে, ভিতরে ফুচকা চটপটি এসব ধরনের সকল স্টল রয়েছে। আর আসলে ঘুরতে ঘুরতে আমরা পুরোটাই এত বড় একটা এরিয়া না, তারপরে জাস্ট বসার জন্য বা কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা খুবই উপযোগী বা খুবই সুন্দর একটা জায়গা ছিল। আর এই জায়গাটা আসলে ঘুরে আমার ভালো লাগলো, যার কারণে আমি এই ভিডিওটা করলাম। শহীদ স্মৃতিসৌধ ব্রিগেডিয়ার আমি অবশ্য পুরোটা নাম পড়তে পারিনি যেহেতু ভিডিওতে লাইভে ছিল। আসলে ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে ভিডিও এই স্মৃতিসৌধটা করা হয়েছে। আর এখানে যেহেতু বাচ্চারা আসে, তো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার দোকান, আর যে আমরা দেখতে পেলাম গেটটা। আর এখানে বিভিন্ন ধরনের গরমে ঠান্ডা পানীয় বা শরবতের জন্য ছোট ছোট অনেকগুলো স্টল রয়েছে।